এক বছর পরও কান্না থামেনি সাভার রানা প্লাজা দুর্ঘটনায় স্বজন হারানো মানুষের। সেদিনের সেই মর্মান্তিক দুর্ঘটনায় নিহতদের মধ্যে জামালপুরের গার্মেন্টস কর্মী ছিলেন 28 জন, তাদের মধ্যে 23 জন নিহত হন, আর নিখোঁজ রয়েছেন 5 জন। পরিবারের উপার্জনক্ষম সদস্যদের হারিয়ে সেসব নিহত ও নিখোঁজ গার্মেন্টস কর্মীদের পরিবার এখন দিন কাটাচ্ছে অর্ধাহার ও অনাহারে। জামালপুর থেকে লুৎফর রহমানের রিপোর্ট, জানাচ্ছেন কঙ্কন নাগ। হতভাগ্য এই শিশুটির মা কল্পনা রানা প্লাজায় একটি গার্মেন্টসের কর্মী ছিলেন। গত বছরের 24শে এপ্রিল নিহত 1134 জন হতভাগ্যের একজন তিনি। কল্পনার স্বামী রাজধানীতে মুরগির ব্যবসা করলেও স্ত্রীর মৃত্যুর পর দুই ছেলেকে মানুষ করতে ব্যবসা ছেড়ে রয়েছেন বাড়িতে। আয়ের পথ বন্ধ হওয়ায় পরিবারের ভবিষ্যৎ নিয়ে দুশ্চিন্তায় তিনি। আমি তো ব্যবসা বাণিজ্য ছাইড়া দেয়া, সবকিছু ছাইড়া দেয়া, ছেলে ছোট ছেলে মেয়ে এগুলো মানুষ করতে হয়। আমি তো দেশের থেকে ঢাকা যেতে পারতেছি না, কোনো ব্যবসা বাণিজ্য করতে পারতেছি না। রানা প্লাজার ধ্বংস হওয়ার পরে 10 দিন বাদে আমার মা লাশ পাই। আমার মাকে দেখতে পারি নাই। জামালপুর সদর উপজেলার কল্পনা ছাড়াও জেলার এমন 28টি পরিবারের সদস্যরা স্বজনদের কথা ভেবে প্রতিদিনই কেঁদে চলেছেন। সরকারি বেসরকারি সংস্থার নানা প্রতিশ্রুতি বাস্তবায়ন না হওয়ায় হতাশ তারা। পর্যাপ্ত সহযোগিতা না পেয়ে সদর উপজেলার পিন্ডারহাটি গ্রামের আনিসুর হালিমা দম্পতি, শাওনিয়া গ্রামের শহীদুল্লাহ বা একই গ্রামের রুনার পরিবার এখন দুঃসহ দিন কাটাচ্ছে। 20,000 টাকা আছে, দিতে আবার 10 টাকা আঙ্গুর দেন, আর 1 লাখ টাকা আঙ্গুর সরকার তখন দিছিল, আর আঙ্গুর কোনো খোঁজ খবর নেন না, কি দেও নেন কিছু। সব শান্তি শুনতাছি বললে সরকারে অনেক কিছু দে, আমার মেয়েও তার নাচও পাইলাম না, সেই সরকারে আমার কিছু দিল না। সরকারে যদি সহযোগিতা করে, আমার যদি একটা চাকরি বাকরি দেয়, একটা ওই চাকরিটা করে মানুষের মতো মানুষ করতে পারি, এরকম ধরনের যদি সহযোগিতা করি। হতভাগ্য এসব পরিবারের পাশে দাঁড়াতে সরকারের পাশাপাশি বিত্তবানদেরও এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন স্থানীয় জনপ্রতিনিধি ও প্রশাসনের কর্মকর্তারা। আমি আহ্বান জানাবো সরকারি বেসরকারি সংস্থা, সেই সাথে এই জামালপুরের যারা ধনাঢ্য ব্যক্তি আছেন, সচ্ছল ব্যক্তি আছেন, তারা যদি এই পরিবারগুলোর পাশে দাঁড়ান, তাহলে তাদের জন্য স্থায়ীভাবে কিছু করা সম্ভব। তবে শুধু প্রতিশ্রুতি নয়, তা বাস্তবায়নের ব্যবস্থা না করা গেলে স্বজনদের কান্না হয়তো কোনোদিনই থামবে না। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা।